হ্যালো পিপল, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আমি একজন শিক্ষার্থী হয়ে আমাদের শিক্ষামন্ত্রী জনাব মিলন সাহেবকে নিয়ে কিছু কথা বলতে আসছি। আমি ওনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসছি। প্রশ্নটা হলো, উনি কি কোনো গাছ লাগিয়ে বা কোনো ফসল চাষ করে তার যত্ন না নিয়ে তিনি ফলের আশা কিভাবে করেন, এটাই হচ্ছে আমার প্রশ্ন। তিনি এই যে পরীক্ষা নিয়ে মাতামাতি করতেছেন, শুধু পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। তো পরীক্ষা নিয়ে যদি আমরা পরীক্ষার ফল যদি ভালো পেতে চাই, তাহলে তো আমাদেরকে পরীক্ষার আগে শিক্ষার্থীকে পুরো বছর যে প্রস্তুতি, সেটার একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তিনি কি সারা বছর শিক্ষার্থীকে কিভাবে পড়ানো হয় অথবা কিভাবে তাদের এই যে পড়াশোনা সিলেবাস শেষ করানো হয়, সেটার কি কোনো তিনি খেয়াল করেন? এই যে ধরে নেওয়া যাক এই বছর নবম দশম শ্রেণী পরীক্ষার্থী অথবা যারা 6 থেকে বা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী ধরা যাক, তাদের স্কুলের যদি পড়াশোনার কথা আমরা যদি ধরে নিই, তাহলে আমরা দেখি জানুয়ারি মাসটা চলে গেছে। ফেব্রুয়ারি মাসের অর্ধেক সময় থেকেই বন্ধ, রোজার বন্ধ ছিল। তারপর মার্চের অর্ধেক পর্যন্ত ধরে নেওয়া যাক। এপ্রিলের এই যে আমাদের অনেক অনুষ্ঠান যা ছিল সেটা নিয়ে বন্ধ। এই এত কয়েক মাস চলে গেল, কিন্তু সামনে যে গ্রীষ্মকালীন ছুটি আসছে, আবার কুরবানির ছুটি, এই ছুটি সবগুলো ছুটি ধরে নিয়ে তো আমাদের পুরো বছরে অর্ধেক মাসগুলোই তো চলে গেল। আমাদের শিক্ষার্থীদের যে পড়াশোনার মান, সেটা তো উন্নয়ন হচ্ছে না। শুধু আপনি যদি পরীক্ষা নিয়ে মেতে থাকেন তাহলে তো হবে না। আমাদেরকে তো শিক্ষার মান উন্নয়ন করার জন্য পুরো বছরের হিসাবটা রাখা উচিত। পুরো বছর যে শিক্ষার্থীকে কিভাবে শেখালে তারা ভালো মনোযোগ দিতে পারবে, তাদের শিক্ষার মান কিভাবে উন্নয়ন হবে, সেটা চিন্তা করতে হবে। শুধু যে পরীক্ষাতে আপনার সিসিটিভি ক্যামেরা লাগালাম, তারপর আবার তাদের নকল এড়ালাম, এগুলো তো দিতে কাজ হবে না। তাদেরকে যদি, আমার মতে, তাদেরকে যদি ভালো মানুষ বা ভালোভাবে তাদের যদি ভালো নম্বর পাওয়া যায়, বা আপনি যদি শিক্ষার্থীদেরকে ভালো ফল করাতে চান বা তাদেরকে যদি মানুষ করাতে চান, তাহলে পরীক্ষার উপর না, বরং যে পুরো বছর তাদের যে শিক্ষা ব্যবস্থা, তাদের যে শিক্ষাদান প্রক্রিয়া, শিক্ষকের মান উন্নয়ন, শিক্ষার্থীর মান উন্নয়ন, ক্লাসের উন্নয়ন, সেগুলোর উপর আপনার খেয়াল করা উচিত। আমি এতটুকু বলতে চাই যে আপনি আমাদের নতুন শিক্ষামন্ত্রী হিসাবে আপনার কাছে আমাদের অনেক আশা। আপনি ভালো কাজ করবেন, এটা আমাদের আশা। আপনি পরীক্ষাতে বেশি চাপ না দিয়ে বরং পরীক্ষার আগে যে প্রস্তুতি, সেটার উপর একটু চাপ প্রয়োগ করলেই আমাদের শিক্ষা ব্যবস্থা আরো উন্নয়ন হবে। ধন্যবাদ সবাইকে।